ওয়েলকাম বন্ধুরা। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটির দিকে আমরা নজর রাখবো সেটা হলো 26,000 চাকরি বাতিল মামলাটি, যেটা আজকে 24 তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিংয়ের কথা ছিল এবং যেটা গত 10 তারিখেই বিচারপতি বলেছিলেন যে অবশ্য করেই তিনি আজকে মামলাটিকে শুনবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মামলাটি আজকেও হিয়ারিং হলো না। আদালতের পক্ষ থেকে যে কথাটি জানা যাচ্ছে বা উঠে আসছে সেটা হলো সময়ের অভাবের জন্য এই মামলাটির কিন্তু আজকে আর হিয়ারিং হলো না। খুব সম্ভবত বুধবার মানে আগামীকাল বা বৃহস্পতিবার মামলাটি শুনানি হতে পারে। সেটা আমরা কজ লিস্ট না দেখলে কিন্তু বুঝতে পারবো না। তো যখন কজ লিস্ট প্রকাশিত হবে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এক্ষেত্রে একটা মজার বিষয় হলো যে আমাদের যে এসএসসি চাকরি বাতিল মামলাটি সেটা আজকে লিস্টেড ছিল 316 নম্বর সিরিয়ালে এবং আপার প্রাইমারি মামলাটি লিস্টেড ছিল 320 নম্বর সিরিয়ালে। রহস্যজনকভাবে শেষের দিকে যেটি লিস্টেড ছিল অর্থাৎ 320 নম্বরের মামলাটি, সেটি বিচারপতি শুনলেন এবং সেই মামলাটিকে ডিসপোজ করে দিলেন। তিনি বললেন এই মামলাটি তিনি শুনবেন না এবং এই মামলাটি সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তিনি হাইকোর্টে জানাতে বললেন। অথচ 316 নম্বর সিরিয়াল, যেটা কিনা আগেই ছিল, যেটা আগে ধরারই নিয়ম বা আগে তিনি চাইলেই ধরতে পারতেন, সেই মামলাটি তিনি ধরলেনই না। এবং অবশেষে যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে এখন সেটা হচ্ছে যে সময়ের নাকি অভাব, তাই তিনি শুনতে পারলেন না। তো আমরা আশা করছি বিচারপতির এই সময়ের অভাবটা খুব দ্রুত যেন কমে যায় এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু পুজোর আগে আর কোনোভাবেই হিয়ারিংয়ের সম্ভাবনা থাকবে না। তো বিচারপতি সময়ের অভাবটা কমে যাক, এটা আমরা সবাই আশা করছি। দেখা যাক আগামী কাল বা পরশু হিয়ারিং হয় কিনা, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এখনকার জন্য এটুকুই ছিল খবর। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।